ফিল আপের সময় যায় করতাম আব্বা 2700 টাকা দাও, কেন? ফর্ম ফিল আপ, ও লাস্ট ডেট কবে? অমুক। ঠিক আছে যাও। আমি মাদ্রাসা অনেকদিন থাকি, হুজুরের সাথে দেখা হয় না, প্রিন্সিপালের সাথে, আমি যাইয়া ফর্ম ফিল আপ করে দিয়ে আসবো। আরে কথা কন না কেন? আর এখন বাপ এত জমিদার, ফোন দিছে ছেলে কারমাইকেল থেকে, আব্বা 5000 টাকা লাগবে, কেন? ফর্ম ফিল আপ, আসেন দিয়ে যান। কয় না বাবা আমি যাইতে পারুম না, বিকাশে পাঠিয়ে দেবো। আসলে ভাই টাকা লাগে 2500। কত? 2500। কারমাইকেলে যদি সেশন ফি আগে দিয়ে থাকেন 2500 টাকার বেশি হওয়া কথা না। তো চাইছে কত? এ বাবা এটা কার রে? আমার দিকে দেখা। যখনই টাকা ঢুকে গেছে আপনার ছেলে ফোন দিছে, ডার্লিং এক্সকিউজ মি। কথা বল না কেন? আমি কারমাইকেলের ছাত্র ভাই, যেটা দেখছি সেটাই বলতেছি। আর সারা রাত চেটিং করছে, কোন স্টুডিওতে যাবে, কোন রেস্টুরেন্টে যাবে, কি কি হবে, কত দূর পর্যন্ত তার সীমা হবে, সব চেটিং এ ঠিক হয়ে গেছে। বাস ফর্ম ফিল আপ করিয়া 2500 টাকা নিয়ে গেছে, যাইয়া 2000 টাকা বিল হয়েছে। কিন্তু যা যা সেটিং এ প্রতিশ্রুতি মেয়েটা দিছিল তার এক কানা করিও প্রকাশ করে নাই, বরং একটু হাত ধরতে চাইছে, কয় তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে টাচ করো কেন, আমি তোমারই আছি, তোমারই ছিলাম, তোমারই থাকবো। কথা কন না কেন? হ্যাঁ আচ্ছা ভাই 2000 টাকা বিল দিছে, হাতও টাচ করতে দেয় না, এর মাথার ভিতরের ঘেলু আছে না, আগুন ধরছে। কথা কন না কেন? চোখ দিয়ে মনে হয় আগুন বেড়ে যায়। তাড়াতাড়ি বিল পেড করে বাইরে হয়ে গেছে। কিন্তু বাইরে আবার বন্ধুরা আছে, ফোন দিছে, দোস্ত কাজ কতদূর, সাকসেস না কি ব্যাপার, কমপ্লিট না ইনকমপ্লিট? কয় না দোস্ত কিছুই হয় নাই, দোস্ত আমার মাথা ঠিক নাই, তুমি যে মাঝে মাঝে মাথা ঠিক করার জন্য ওই লাল বড়ি খাও, ওটার দাম কত? বলে 375 টাকা। দোস্ত আমি 500 টাকা দিব, তাড়াতাড়ি ওইটা আমারে দিয়ে দাও, ওটার নাম হলো ইয়াবা। আপনার স্বপ্নের সারথি, আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখেন, প্রতিদিন রায়গঞ্জ বাজারে এসে গল্প করেন আপনার সন্তান আপনার সামান্য নেগলেন্সের কারণে বেপথে যাইয়া কুপথে যাইয়া নেশাগ্রস্ত হয়ে গেছে, আপনার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। কি মনে করছে? মাঝে মাঝে আপনার সন্তানকে পাশে নেবেন, নিয়ে এক টেবিলে বসে ভাত খাবেন। আরে কথা কন না? আমরা তো এটা করি না। আমার দিকে তাকান, কালা কালাই ডাইল আপনারা কি কন? খাখরি কালাই। হ্যাঁ খাখরি কালাই ছিলেন তো? কালা কালাই ডাল অর্থাৎ খাখরি কালাই আর 60 মাসের ভর্তা, জিভে পানি এসে খাবার না? আরে কথা বলেন। আপনি নেবেন, নিয়ে আপনার ছেলেকে নেবেন, নিয়ে বসবেন, আপনি বুড়া মানুষটা 5 প্লেট ভাত খাইলেন, কোনো ব্যাপারই না। আর আপনার সওয়ালটা কি করে জানেন? এই অল্প দুটো খাইয়া তুমি তো বাবা আগের যুগের মানুষ, শুধু খাও আর খাও, আমি বডি বিল্ডার হতে চাই, শাহরুখ খানের মতো একটু চেহারা বানাতে চাই। আরে কথা কেন না কেন? আসলে এগুলো সব ভকাশি কথাবার্তা। মূলত আপনার সন্তানটা গাঞ্জা খাইতে খাইতে, ফেন্সিডিল খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে ওর পেটের মোটা নাকটা চিকন করে দিছে। দুনিয়ার ভাত ভালো লাগে না, তরকারি ভালো লাগে না। আপনার সন্তানটা স্বাস্থ্যগত কারণে মানসিক অসুস্থ হয়ে গেছে, শারীরিক অসুস্থ হইয়া ধ্বংস হইয়া গিয়েছে। বলে হুজুর পড়ালেখা করবে, যে সওয়াল কেমন গাঞ্জা খায়, গাঞ্জা যে খায় তার প্রমাণ দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়? কথা কয় না কি সাদিক কাইয়ুমেরা? আমি যখন কুমিল্লা থেকে মাহফিল করে আসি, ওই প্রতিদিন প্রতি রাতে রাত 2টা 3টা ওইদিকে আসি, বেশ্যাদের আখড়া, মদখোরদের আখড়া। আমি অবাক হয়ে যাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এত বড় এলিট শ্রেণীর একটি জায়গায় কেমনে মাখিবাজি চলে, কেমনে মদ চলে। সেইটার প্রতিফলন যখন সাদিক কাইয়ুমের মতন আল্লাহ ওয়ালারা হাতে নিয়েছে, ওই বাংলাদেশ যারা নেশাখোর তাদের কলিজায় আঘাত লেগেছে। কথা বল না কেন?
ওরা জানে যে মৌলবীরা না, মৌলবীদের লোক ক্ষমতায় আসিয়া যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মদমুক্ত করে, আর এই মৌলবীরা যদি যায় গো, তাহলে কি হবে? গুলশানে দেখ করবার নেই, বড় লোকই ভাব, বড় লোকই, আর 4-5 জন বসবে বড় লোক, মদ নিবে, নিয়ে ফির আবার এরকম করে চিয়ার্স করে, এলে সব বন্ধ হবে। এলে বুঝে শুনে ওরা জানে যে কলমের খোসায় আর বড় লোক হওয়া যাবে না, ব্যাংক লুট করা যাবে না। নেশাগ্রস্ত জাতি যদি একবার জেগে যায়, নেশা মুক্ত হয়ে যায়, ভণ্ডামি এ সমাজে চলবে না। কথা বলেন ঠিক না? এই জন্য জেনে শুনে এর বিরুদ্ধে। কয়টা গেছে? 5টা গেছে। 6 নম্বরে কাতিউনার রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না নেই? ওয়াজ কি আমার আম্মা, ভাই এদিকে দেখেন, আম্মা জানেরা শুনতেছে, কারণ এই ওয়াজটা এনাদের শোনা দরকার। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে সবচেয়ে মেজাজ খারাপ যার হয় সেটা হলো আমাদের এই আম্মা জানদের। অবশ্য ভাগ আছে, যদি স্বামীর বাড়ির আত্মীয় আসে মেজাজ খারাপ, কিন্তু নিজের বাড়ির যদি আসে, ওরে বাপ রে বাপ, 5 বছরে যত টাকা আপনার মারি দিছে সবগুলো বাই করে দিবে। কথা বল না, না গো মারা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বাড়িতে যখন মেহমান এসে যায়, সামর্থ্য অনুযায়ী যদি তার মেহমানদারি করানো হয়, আমার মদিনাওয়ালা নবী বলেন আল্লাহ পাক ওই বাড়িতে 70,000 রহমতের খাজিনা নাজিল করে দেয়। অনেক লম্বা কথা ছিল, শুধু একই ওয়াজ করব আত্মীয়তার ব্যাপারে। নিজের বাপ নিজের মেয়েকে ঠকায়, আরে কথা কন না কেন? এইরকম আছে না? হজে যাবে হাজি, কি করছে জানেন? ছেলে হলো একটা, মেয়ে হলো 4টা, বিয়ে দিছে, 4 মেয়েকে ডাকে আনে, কয় মা বিয়ে দিছি কেমন? সুখা, খুব সুখে আছি আব্বা, কোনো অসুবিধা নেই। কয় অভিযোগ নাই তো? না, জামাই খুব ভালো আপনার, আপনি দিছেন আব্বা, দোয়া করিয়েন। কয় মা তোমার ভাই কয়টা? বলে একটা। আমার বেটাও তো একটা। তো একটা কথা, 18 বিঘা সম্পত্তি, পশ্চিমে যাইতেছি, ফিরি আসি না না আসি, তোমার তো একটাই ভাই, কলজের টুকরা, তো আগামী বুধবারে নাগেশ্বরী যা লেখি দিয়ে আসি নাকি? আচ্ছা বলেন, এই অবস্থায় কোন মেয়ে কি বাবার এই কথার প্রতিবাদ করতে পারবে? করবে না, মেয়েরা এটা করতে পারে না। কিন্তু আপনি যখন এই ইমোশনালি ব্ল্যাকমেইল করে যাইয়া হজের আগে 18 বিঘা সম্পত্তি নিজের ছেলেকে দিয়ে 4 মেয়েকে বঞ্চিত করছেন, আপনি হাজি না, আপনি একটা মস্ত পাজি। লজ্জা করে না তোমার? তুই কিসের হজ করছিস? তুই নিজের রক্তকে তুমি ঠকাইছো, তো তুমি লাভবাহিক বলি লাভ কি? কথা কন না কেন? অনেক হাজি যতবার বলবে লাভবাহিক, আল্লাহ বলবে লা লাভবাহিক, তোর কোনো হাজিরা নাই। আত্মীয়তার সম্পর্ককারী যারা, তাদের দোয়া কবুল হয় না। কয়টা গেছে? 7 নম্বরে আতিউনাল কাহেন। এটা যুবকেরা যারা আছে তারা এই ওয়াজটা শুনবেন, কারণ যুবকেরা পেপার পত্রিকার হেডলাইন দেখে না। কয়টা মৌলবি মরে মরুক, দেশ কুতি যায় যাক, কোনো ব্যাপার না। 1 2 3 4 5 6 নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখে রাশিচক্র, মীন রাশি, অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, প্রেমে যোগাযোগ শুভ। আরে কথা বলে না কেন ভাই? বলেন মানাতা কাহেনান ফালাইসা মিন্না। আমার দিকে তাকান, আমার নবী বলছেন যে এরকম গণকের কথায় বিশ্বাস করে তার কাছে যায়, সে আমার নবীর উম্মতই না। লিটন দেওয়ান সৃষ্টি আংটি বিক্রি করে না? আরে কথা কন না কেন? টিভিতে অ্যাড দেয় না? ওরা আংটি বললে বলে ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডিবি লটারি পাওয়া যায়। আরে তোর আংটির যদি এতই পাওয়া হয়, তো তুই আংটি পরিয়া ডিবিতে আমেরিকা যা। কথা কয় না
মানুষ তাও দৌড়াই ওখানে। এরকম যারা, তাদের দোয়া কবুল হবে না। 7, 8 নম্বরে আকিলুন আল হারাম, যারা হারাম খায়। হারাম নাই কোন জায়গায় বলেন? ফাইল চলে না, ফাইল চলে না, টাকা ছাড়া ফাইল চলে না। রমাজান মাসে আমার ওস্তাদ টাকা নিয়ে গেছে, অফিসার কয় আপনার কি আল্লাহর ভয় নাই? রমজান মাসে দিনের বেলা ঘুষ নিয়ে আসছেন, টেবিলের তল দিয়ে দেন। কি টেবিলের তল দিয়ে দিন। আট নম্বর। 9 নম্বরে আল মুবলিস, ভালো করে শোনেন, আমার দিকে তাকান। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এই পুরুষ, আর যারা টাকনুর উপরে কাপড় পরিধান করে এই নারী, এদের দোয়া কবুল হবে না। ভাই আমার দিকে তাকান। প্যান্ট শার্ট পরবেন, কোনো আপত্তি নাই। অনেক মৌলবি আছে, কেউ যদি প্যান্ট শার্ট পরে কয় ফাঁসে ফাঁসে, এটা মৌলবি না, এটা টলবি। শোনেন, একটা লোক দাড়ি না রাখে, একটা লোক প্যান্ট শার্ট পরে, এটা ভিন্ন জিনিস। ঈমান আলাদা জিনিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করুক পাশে যদি মসজিদ ভাঙে, আমার মতন মৌলবীকে আসে দিকে, হুজুর ভালোই তো ওয়াজ করেন, মসজিদ ভাঙে। বাবা শোনো, আমি কি বলবো জানেন? বাবা শোনো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, জান বাঁচা ফরজে আইন, বাড়িতে যা জিকির করো। কথা কয় না। কিন্তু ওই যে আমার যুবকেরা বসে আছে না, ওরা যদি ক্যারাম বোর্ড খেলা শুরু করে, বিড়ি লাগাইছে, সিগারেট লাগাইছে, যায় যদি কয় বলে মুসলমানের সওয়ালরা আল্লাহর ঘর ভাঙে, কে বলে? ওরা বিশ্বাস করেন এক লাথি দিয়ে ক্যারাম বোর্ড ভাঙবে, ওই জায়গায় তাকবীর ধরবে, মসজিদ ঘরে যাইয়া মসজিদ ঘরের শত্রুদের ঘাড় মটকাইয়া আল্লাহর ঘরকে সেভ করবে। প্রমাণ হলো দাড়ি না রাখতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, কলিজার ভিতরে ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক না? ফতোয়ার ভাষায় কথা বলবেন না মিয়া। এই জন্য আমি বলি প্যান্ট শার্ট পরেন বাবা, আপত্তি নাই। এই যুবক, টাকনুর নিচে যেন প্যান্টটা না যায়। নারী গো, মা গো, টাকনুর উপরে যাতে পায়জামা না যায়। এটা জার্মানির বিজ্ঞানী গবেষণা করছে যে যেই পুরুষ টাকনুর নিচে সবসময় কাপড় পরে, এদের ওই জায়গার হরমোন এত ক্ষতিগ্রস্ত হয়, বিয়ে হওয়ার পরে সব ঠিক থাকে, মেশিন ঠিক আছে, ফ্যাক্টরি ঠিক আছে, সবে ঠিক আছে, কিন্তু সন্তান উৎপাদনের ক্ষমতা ধ্বংস হয়ে সে বন্ধা হয়ে যায়। নারীরা যারা সবসময় টাকনুর উপরে কাপড় পরিধান করে, তারা বন্ধা হয়ে যায়। আমার দাদার 7 ছেলে 4 মেয়ে, কয়টা হইলো? 11টার। এখনকার ছাওয়া জিজ্ঞেস করে, বাবা তোমরা কয় ভাই বোন? কয় ভাই বোন আমি নিজেই হই না। কথা বল না। দশ নম্বরে আসেন, তারিকুন আল আমরি বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন ছেড়ে দেওয়া হবে, একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। উঠে যাইয়া যদি কোমর ভাঙে, পাও ভাঙে, হাত ভাঙে, আমার দোষ দিতে পারবেন না। কারণ এই আলোচনার থেকে যারাই উঠে গেছে, আমার মাহফিলের অভিজ্ঞতা, দোয়া না করে তারা বিপদে পড়ছে। আর আজকের দোয়া কবুল হবে কেন জানেন? আমরা আজকে দোয়া নিয়েই আলোচনা করছি। কথা কন না কেন? আমার দিকে তাকান। সৎ কাজের আদেশ এখন আর নাই, দিলেও ভেজাল হয়ে যায়। আরে কথা কন না কেন? 15 বছর কত কষ্ট করি মাহফিল করছি, মনে করছি বুঝি এখন 5 তারিখের পরে এবার মৌলবীরা যা পাইবে তাই করবে, কোরআন হাদিস থেকে কোনো বাপ রে বাপ, যে পরিমাণ বাধা সৃষ্টি হয়েছে। কথা কন না কেন? সাতক্ষীরায় মাহফিলে গেছি, আমার মঞ্চের মধ্যে এক নেতা আসছে, এসে কয় হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, আমি দেখলাম আপনার ডিজিগনেশন খুব ভালো, আপনি শিক্ষিত, রাজনীতির কথা বলিয়েন না। আমি বললাম পাগলকে যদি বলা হয় ভাই নৌকা ঝুঁকাস না। বিশ্বাস করেন আমি আলোচনা করব একটা, শুরু করে দিছি আর একটা।
লজ্জা হওয়া উচিত। কোরআনের কথা আপনি সেন্সর আরোপ করবেন? কে আপনাকে রাইট দিয়েছে? আপনার লজ্জা করে না? আপনি কুল হু আল্লাহু আহাদ যদি পড়তে যান, সেখানে আপনার 14 কোটি ভুল। আপনি মৌলবীকে কোন রাজনীতি কারো বাপের টাকা দিয়ে নয়, রাজনীতি আমার অধিকার, আমার আল্লাহ আমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক না? কি বলেন? আজ থেকে 40-50 বছর আগে এই এলাকায় যদি যাত্রা আসতো, যেই যুবকটা নামাজ পড়েন, আমার দিকে তাকান, সে কাপনের কাপন মাথায় বাঁধতো, বেঁধে লাঠি নিয়ে দাঁড়াইতো, বলতো আমি নামাজ না পড়তে পারি, হে এখানে কোনো গান বাজনা নর্তকীর ডান্স হবে না, আমার বাপ দাদারা শুয়ে আছে এই কবরে। আরে কথা কর না কেন? আগে এইরকম ইমান ছিল। আর এখন হাজির বেটা যুবক, সে প্রকাশ্য মাইকিং করে, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। সুকুমার প্রবৃত্তিগুলোকে জাগ্রত করার এক মহান মানসিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। কার বেটা? আরে কথা কর না কেন? যা যদি কোন হাজি সাহেব আপনার বেটা যে এটা করতে চায়, এই বয়সে করবে না, তে কোন বয়সে করবে? বলেন এটা হাজি না পাজি? আগে আমার দিকে তাকান, একটা বাচ্চা যদি পানিতে পড়তো, ওই মনে করেন জুয়ান মানুষটা বসে আছে, আমি কুড়িগ্রাম ভাষায় কথা বলতেছি, অসুবিধা হচ্ছে? জুয়ান মানুষটা সাঁতার জানে না, কিন্তু দেখলো ছোট মানুষটা পড়ছে, ওর লাভ দিয়া নিজের জান কি যায় যে এক সাওয়ালটাকে বাঁচা লাগবে। মানে কথা কন না কেন? আর এখন এই যে জেনজির যুবকদের সামনে যদি একটা ছোট বাচ্চা পানিতে পড়ে, বাঁচাতে দূরের কথা, সাথে সাথে জরুরি ভিত্তিতে লাইভে যাবে, হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা দুঃসংবাদ এবং দুর্ঘটনা। কথা বলেন না কেন? আরে প্রকাশ্যে রাজপথে পিটাচ্ছে, মানুষকে গুলি করছে, মারছে, ভিডিও করছে, একজন হিম্মতের সাথে দাঁড়িয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। যার কারণে দোয়া করা হয়, কবুল হয়। তা এখন আপনারা বলেন, এই যে 10টা কথা আমি আপনাদের হাদিস থেকে বললাম, একটা হাদিস থেকে, এই 10 প্রকারের অপরাধে আপনি আমি অপরাধী কিনা? স্বীকার কিন্তু করলেন না। বলেন অপরাধী কিনা? আমরা সবাই এই অপরাধে অপরাধী কিনা? স্বীকার করলে আল্লাহ বড় খুশি হইয়া গেছে। এই কারণে দোয়া কবুল হয় না। দোয়া দোয়ার জায়গায় আছে, কবুলের জায়গায় আছে, কিন্তু শর্ত পূরণ হচ্ছে। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সম্মানিত হাজিরিন, আলোচনা এতক্ষণ করবার কথা না, আমি খুব কষ্ট করে আলোচনাটা করেছি ভাই, একটু খুবই কষ্ট করে আলোচনা করেছি। পরিবেশটা গোছায় নিতে আমার অনেক কষ্ট হয়েছে। তবে মানুষগুলো যে বসে আছেন, গান নাই, গজল নাই, সুর নাই, স্বর নাই, বসে যে আছেন, এটা আমি শাইখুল ইসলামের বাবাগিরি নয়, এটা আল্লাহ পাকের কোরআনুল কারীমের হক তাফসীরের মুজিজা। দুনিয়ায় যদি আর দেখা নাও হয়, আখিরাতে জান্নাতের সিঁড়িতে যেন আল্লাহ আমাদেরকে দেখা করে দেন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, দোয়ার আগে আজকে এই মাহফিলের সভাপতিত্বের আসন অলংকৃত করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, অনেক সজ্জন ব্যক্তি, এই মাদ্রাসারই প্রিন্সিপাল। উনি একটু তার সমাপনী বক্তব্য দিবেন, এরপরে আমরা দোয়া করব, দোয়া করে এখান থেকে চলে যাব। একটা লোক দোয়া না করে উঠবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সভাপতি মহোদয়কে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, ইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন।